তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের দেখো অলরেডি কালকে রেজাল্ট বেরিয়ে গেছে। তো তোমাদের অনেক দিনের একটা অপেক্ষার কালকে অবসান হলো এবং এখন তোমাদের পালা হচ্ছে কলেজে ভর্তি হওয়ার। তো তার আগে তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে, ডকুমেন্টস রেডি করতে হবে এবং তারপরে ফাইনালি তোমাদেরকে কলেজে ভর্তি হতে হবে। তো চলো, সেটার জন্য তোমাদের জন্য একটা নতুন আজকে ভিডিওটা আনছি। তো ভিডিওটাতে আজকে আমি বলবো তোমাদের হচ্ছে যে কিভাবে তোমরা পুরো প্রসেসটা আছে সেটাকে পুরোটা আমি আজকে ডিসকাস করব, যে এই রেজাল্টের পরবর্তীকালে ওই জিএমআর র্যাঙ্কের বেসে আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কি করতে হবে কলেজে ভর্তি হওয়ার আগে পর্যন্ত, তো সেইগুলো আজকে তোমাদের সামনে আমি জানাবো। তো ফার্স্টে দেখো, তোমাদের ডব্লিউবিজেই বোর্ডের থেকে যে তোমাদের যে নতুন নোটিশটা এসছে সেটা হচ্ছে তোমাদের পুরো কাউন্সেলিং, পুরো ফিজিক্যাল ভেরিফিকেশন সব কিছুর বেসে একটা নোটিশ। তো দেখো, আমাদেরকে যেটা বলেছে সিট ম্যাট্রিক্স আপলোডেড ইনটু ওয়েবসাইটস, মানে প্রত্যেকটা কলেজে যারা আছে, প্রত্যেকটা কলেজের যা সিট ম্যাট্রিক্স আছে তারা সেই সিট ম্যাট্রিক্সটাকে এই ডব্লিউজিএর ওয়েবসাইটে 27 তারিখের মধ্যে আপলোড করে ফেলতে হবে। মানে 27 তারিখ তাদেরকে টাইম দেওয়া হয়েছে, তাদের সেই তারিখের মধ্যে তাদেরকে সব সিট ম্যাট্রিক্সকে আপলোড করতে হবে। তাহলে এটা বুঝতে পারলে। তারপর বলেছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফিজ অ্যান্ড চয়েস ফিলিংস। দেখো, প্রত্যেকটা ক্যান্ডিডেট সিট ম্যাট্রিক্স অলরেডি প্রোভাইড করা হয়ে গেল ডব্লিউবিজিএর ওয়েবসাইটে। এবার তোমাদের কী হবে, যে তোমাদের যে রেজিস্ট্রেশন করতে হবে, পেমেন্ট এবং হচ্ছে রেজিস্ট্রেশন ফর চয়েস ফিলিং। তো দেখো, তোমাদের কী করতে হবে, কলেজগুলো তো অলরেডি দেওয়া হয়ে গেল, এবার তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে কাউন্সেলিংয়ের জন্য। সেই কাউন্সেলিংয়ে তুমি অ্যাডমিশান নেবে, সেখানে তোমাদের মোস্টলি প্রথমত 200 কিংবা 500 টাকা তোমাদেরকে রেজিস্ট্রেশন ফিস দিতে হবে, দিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন শুরু করতে হবে। যেখানে তোমরা কী করবে, তোমরা চয়েস ফিলিং করতে পারবে, কলেজগুলোকে সাজাতে পারবে। এটা আমাদের টাইম দেওয়া হয়েছে 28 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত। এরপরে বলেছে ক্যান্ডিডেটস মে মডিফাই অ্যান্ড লক দেয়ার চয়েস বাই এত তারিখ পর্যন্ত। অর্থাৎ দেখো, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে চয়েস ফিলিংয়ের জন্য দেওয়া হচ্ছে ডেট 28 থেকে 1 তারিখের মধ্যে। মানে ওই দিন তোমরা রেজিস্ট্রেশন করবে এবং তোমরা চয়েস ফিলিংয়ের জন্য। এবার কী হবে, তোমরা ধরো কোনো একটা কলেজ তোমাদের দেওয়া হয়নি, তোমাদের পরে মনে ভুল, তোমরা ওখানে আবার ইনপুট করতে পারবে। দেখা যাচ্ছে আমার এই কলেজটা আমি বাদ দেবো, আমি অন্য কলেজ দেবো, সেটাকে তোমরা মডিফাই করতে পারবে। অর্থাৎ সেই মডিফাই করার লাস্ট ডেট হচ্ছে তোমাদের 1 তারিখ। অর্থাৎ 1 তারিখের রাত 12টার আগে পর্যন্ত তোমাদের হাতে টাইম থাকবে। তোমরা তোমরা যে লিস্টটা বানালে কলেজের লিস্টটা, সেই লিস্টটাকে মডিফাই করার জন্য 1 তারিখের জায়গায় 2 তারিখ হয়ে গেলে আর তোমরা কিছু করতে পারবে না। এরপরে তোমাদের বলেছে ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে। অর্থাৎ তোমরা কী করলে, 1 তারিখে তোমরা তোমাদের যে লিস্টটা অর্থাৎ কাউন্সেলিংয়ে যে সাজালে সেটা তোমরাকে মডিফাই করলে, মডিফাই করার পরে 1 তারিখ থেকে যে 2 তারিখ হয়ে গেল, রাত 12টা বেজে গেল, অটোমেটিক্যালি সাইডে তোমার এই যে সিট ম্যাট্রিক্সটা সেটা লক হয়ে যাবে। লক হয়ে যাওয়ার পরে কী হবে, তোমাদের রেজাল্ট বেরোবে, ফার্স্ট সিট অ্যালটমেন্ট রেজাল্ট। সেটা কবে দিচ্ছে, সেটা হচ্ছে তোমাদের 1 তারিখে ওটা কমপ্লিট হলো, 2, 3 অর্থাৎ 3 তারিখে তোমাদের ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোলো। তো এবার কী হবে, আমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্ট অলরেডি বেরিয়ে গেল। এবার কী করতে হবে, সেই সিট অ্যালটমেন্ট রেজাল্টটাকে আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো এই জায়গাটা ভালো করে জিনিসটা বুঝবে এবং এই জায়গাটা টু দি পয়েন্ট যেটা বলছি সেইভাবে তোমরা করবে, কারণ এখানে ছোটো ছোটো জিনিস ভুল হতে পারে। দেখো, সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরিয়ে গেল, তুমি অনলাইনে দেখতে পাচ্ছো তোমার সিট অ্যালটমেন্ট রেজাল্ট, যে আমার জলপাইগুড়ি বলো বা যাদবপুর এই কলেজে আমার এই সিটটা পড়েছে। তো এবার আমাকে কাউন্সেলিংয়ে যেতে হবে। তো তোমাদেরকে কাউন্সেলিংয়ের ডেট কবে বলেছে, তো তোমাদের বলেছে কাউন্সেলিংয়ের জন্য ডেট দেওয়া হয়েছে 3 থেকে 7 তারিখ, অর্থাৎ 3, 4, 5, 6, 7 5 দিন টাইম দেওয়া হয়েছে। ভালো করে বোঝো। তা তোমাদের রেজাল্ট বেরোলো 3 তারিখে, অর্থাৎ সেই 3 তারিখ থেকে শুরু করে 7 তারিখ পর্যন্ত তোমাদেরকে টাইম দেওয়া হয়েছে যে ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য। এবার তোমাকে মেল লাগবে তোমার যে টোটাল ডকুমেন্টস দিয়ে, তার সাথে সিট অ্যালটমেন্ট রেজাল্ট, অর্থাৎ ফার্স্ট যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট আছে সেটা তোমাদেরকে নিতে হবে। এবার দেখো, আমি একটা জিনিস বলে রাখি,
এই সিট অ্যালটমেন্ট যখন রেজাল্টটা যখন তুমি ডাউনলোড করবে, তোমার কাছে একটা অ্যামাউন্ট চাইবে। সেই অ্যামাউন্টটা কত? সেটা ছোটোখাটো অ্যামাউন্ট না, সেটা হচ্ছে 5000 একটার অ্যামাউন্ট, অর্থাৎ 5000-এর একটা অ্যামাউন্ট চাইবে। তো তোমাকে সেটা দিতে হবে। তো তুমি বুঝতে পারলে 5000 টাকা তোমাকে দিতে হচ্ছে ওই রেজাল্টটাকে নেওয়ার জন্য। তো তোমাদের এখন অনেকেরই কোশ্চেন থাকবে, দাদা প্রথমবার যখন কাউন্সিলিং হচ্ছে বা প্রথম ফার্স্ট ভেরিফিকেশনের যে রেজাল্ট হলো যাতে 5000 দিতে হবে, এরপরে সেকেন্ড রাউন্ডে কি আবার সেম বা থার্ড রাউন্ডে কি সেম? তো আমি এটা পরপর তোমাদেরকে বলছি, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, বুঝতে পারবে। তো তোমরা 5000 টাকা পেমেন্ট করলে তোমাদেরকে 5000 টাকাই পেমেন্ট করতে হবে, কোনো কম টাকা পেমেন্ট করা যাবে না, তাহলে হবে না। তো 5000 টাকা পেমেন্ট করা হয়ে গেল, তোমাদেরকে রেজাল্ট শো করবে। রেজাল্টটা শো করার পরে ওই রেজাল্টটাকে নিয়ে তোমরা 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে তোমরা সেই কলেজটাতে যেতে হবে, গিয়ে ভেরিফিকেশান করতে হবে। তো এখানে তোমাদেরকে বলে রাখি, ফার্স্ট সিট অ্যালটমেন্ট রেজাল্টে যে কলেজে আসুক না কেন, তুমি যত দূরেই দাও না কেন, সেটা তোমার উপর ডিপেন্ড করবে। কিন্তু আমি বলে রাখবো, তোমাকে সেই কলেজে যেতে হবে, গিয়ে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশান করাতে হবে, এটা মাস্ট। নাহলে তোমার WBJEE কাউন্সেলিং প্রসেস পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে। তো বুঝতে পারলে, এবার তুমি সেই কলেজে গেলে ফিজিক্যাল ভেরিফিকেশান করালে তোমার যা যা ডকুমেন্টস, আমি অলরেডি ডকুমেন্টস সংক্রান্ত ভিডিও আমি পরের ভিডিওটা দিয়ে দেবো, এবং আমি প্রিভিয়াস যে ভিডিওগুলো দিয়েছি কী ডকুমেন্টস কীভাবে রেডি করতে, তো তোমরা সেখান থেকে একবার দেখে নিতে পারো। নাহলে আমার কাছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে তোমাদের কী ডকুমেন্টস লাগবে। তো এবার দেখো, ফিজিক্যাল ভেরিফিকেশান করালে তোমার যদি মনে হলো আমি সেকেন্ড রাউন্ডে বসবো, তো তোমাদেরকে 2টো ফর্ম ফিল আপ করতে হবে, ইয়েস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশন। নো আপগ্রেডেশন যে ফর্মটা, সেটা কি, যে আমি আমার রেজাল্টটাকে বা আমি আমার যে সিটটাকে সেটাকে আমি নতুন আপডেট করাতে চাইছি না, আমি এটাতেই ফিক্সড আছি। তাই জন্য যখন তুমি ফিজিক্যাল ভেরিফিকেশান করবে ওই কলেজে তুমি নো আপগ্রেডেশন ফর্ম দিয়ে সাবমিট করলে সেখানে তোমার কী হবে, তুমি ভর্তি হয়ে গেলে। এবং যদি তুমি ইয়েস আপগ্রেডেশন দাও, তুমি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হলে। ঠিক আছে, এবার আসছি আমরা সেকেন্ড রাউন্ডের রেজাল্ট। তোমাদের আর কিছু করা লাগবে না, কোনো আর চয়েস ফিলিং করা লাগবে না। সেই চয়েস তোমরা যেটা করেছিলে সেটার বেসে তোমাদের আবার কী হবে, সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে। সেটা কত তারিখ বেরোবে? 7 তারিখে তোমাদের অলরেডি সব কিছু কমপ্লিট হয়েছে। 9 তারিখে তোমাদের সেকেন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্টটা বেরিয়ে যাবে, এবং তোমরা দেখতে পাবে তোমাদের সিটটা যে নতুন চেঞ্জ হলো না ওইটাই সেম থাকলো। দেখো, এখন দুটো জিনিস হতে পারে, হয় তোমার সেই সেমই জিনিস থাকতে পারে, অথবা তোমার আগের চয়েসগুলো আসতে পারে। এবার তুমি কমেন্ট করতে পারো, দাদা আমার তো কোনোভাবে চেঞ্জ হয়নি, আমার যেটা ফার্স্টে দিয়েছিলো সেটা সেকেন্ডে দিয়েছে, এটা কেন হলো? তো এটা দেখো, তুমি যে আগেরগুলো দিয়ে ধরো তোমার 10 নম্বর সিটটা এসেছিলো, তুমি 1 থেকে 9 পর্যন্ত যেগুলো দিয়েছো সেগুলোতে কাউন্সেলিংয়ে তোমার জায়গা নেই বা তোমার সিট মিলবে না, ওটার জন্য তোমার ওগুলো হয়নি। তাহলে তোমার এই 10 নম্বর যেটা ছিল ওটাই ফিক্সড হয়ে গেল। এবার তোমাকে সেকেন্ড রাউন্ডে তুমি যখন রেজাল্টটা ডাউনলোড করবে, তোমার কি আবার 5000 টাকা দিতে হবে? এই কোশ্চেনটা তোমাকে ফার্স্টেই বলেছিলে। তো এটার উত্তর হচ্ছে না, তুমি অলরেডি 5000 টাকা একবারে পেমেন্ট করে দিয়েছো, সেহেতু আর কোনো 5000 টাকা তোমাকে পেমেন্ট করতে হচ্ছে না, অর্থাৎ তুমি সরাসরি রেজাল্টটা ডাউনলোড করতে পারছো। ধরো এবার আবার একটা কোশ্চেন আসতে পারে, দাদা যে 5000 টাকা তো আমি পেমেন্ট করেছিলাম রেজাল্টে, এবার ধরো আমি ফিজিক্যাল ভেরিফিকেশান আমি ফার্স্টে এই সেম কলেজে গিয়েছিলাম, সেকেন্ড রাউন্ডের রেজাল্টে আমাকে সেম কলেজে গিয়েছি, আমি তো ভর্তি হব না, আমি মপ আপ রাউন্ডে ভর্তি হব, তো আমাকে আবার কি কলেজে যেতে হবে? তো একেবারে যাওয়ার দরকার নেই, কারণ অলরেডি তুমি ওই কলেজে একবার ফিজিক্যাল ভেরিফিকেশান করিয়ে এসছো, আর কোনো যাওয়ার দরকার নেই, তুমি সরাসরি আবার মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল হয়ে গেলে। তো এবার দেখো, আমাদেরকে যে সেকেন্ড রাউন্ডের জন্য যে ফিস পেমেন্টের টাইম দেওয়া হয়েছে বা প্রত্যেকটা ফিজিক্যাল ভেরিফিকেশানের টাইম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 9 থেকে 11 তারিখ। তো এর মধ্যে তোমরা তোমাদের সব কিছু কমপ্লিট করে নিলে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সিট অ্যালটমেন্ট রেজাল্ট এবং সেকেন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্টের বেস। এরপরে দেখা যাচ্ছে আমাদের মপ আপ রাউন্ড আবার শুরু হবে। মপ আপ রাউন্ডকে আমরা থার্ড কাউন্সেলিং বলি। সো এই থার্ড কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা লাস্ট সুযোগ পাই কলেজ সাজানোর এবং কলেজে ভর্তি হওয়ার। তো তোমরা আশা করি বুঝতে পারলে কী ব্যাপার, এবং এটাই তোমাদের WBJEE লাস্ট কাউন্সেলিং, যেটার থ্রু তুমি অ্যাডমিশান নিতে পারবে।
তো আজকে তোমাদেরকে পুরো জিনিসটা জানিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্ট করতে ভুলো না। আর ডেইলি ভিডিও আসবে নতুন নতুন আপডেট নিয়ে, তো ভিডিওটা স্কিপ করে যেও না, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো চলো দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিওতে।